ফেসবুকে স্মৃতি এটা কেন পরে এমন কেন, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে খুবই স্বাভাবিক একটা বিষয়, কিন্তু আমার মনে হয় যে যারা বডির সাথে যায় না, আপনি অনেক ট্রাই করেন বাট হয় না, বাট আপনি কোনো কিছু ট্রাই করি না, বিশ্বাস করেন। এই যে বডি শেম করে তো সবাই, মানে অনেকেই আছে যে মেয়ে হয়ে মেয়েদের বডি শেম করে, এটা সব থেকে দুঃখজনক এবং এটা বিকৃত মস্তিষ্কের পরিচয় দেওয়াটা। এটা আপনি একটু নিজে চিন্তা করে দেখেন, একটা মেয়ে মানুষ কমেন্ট করছে আমাকে, সে আমাকে আমার বডি শেম করতেছে, তাহলে চিন্তা করেন যেটা আল্লাহর সৃষ্টি সেটা নিয়ে উনি বলতেছে, তাহলে আর কি বলবো, আর কিছু বলারই তো নাই এটা নিয়ে। Exactly. The way we are, the way we look, the way we act, the way we think, এগুলা হচ্ছে সব মানে like as a good human being আমাদের চিন্তা ভাবনা অলওয়েজ কিন্তু পজিটিভ হওয়া উচিত, লাইক অলওয়েজ ভালো হওয়া উচিত। আমরা আমাদের লাইফে আমরা অনেক নেগেটিভ লাইক অনেক কিছু ফেস করছি, বাট আমরা কিন্তু ওভারকাম করছি সবকিছুই। At the end of the day আমরা কিন্তু কত মিথ্যা অপবাদ আমাদের ঘাড়ে পড়েছে, কত কি ফেস করেছি আমরা। আমরা কিন্তু আপনারা চিন্তা করেন, আমরা চ্যাপ্টার বাই চ্যাপ্টার আমরা কিন্তু অনেক ফেজ আমরা পার করে আসতেছি। একটা বিষয় এই ড্রেস আপ, না ড্রেস আপ ডাজন্ট ম্যাটার। আমি এইটা মানতাম যদি কেউ বলতো যে এত অশ্লীল ভাবে ড্রেস আপ কেন করতেছে, বা এত এমন ভাবে কেন অ্যাজ এ বাঙালি বা অ্যাজ এ মুসলিম এমন ভাবে কেন ড্রেস আপ করতেছে, দেন ওইটা আন্ডারস্ট্যান্ড করা যেত যে না কথাটা ঠিক আছে, কথাটা মানার মতো মানে যুক্তি আছে এই কথাগুলো। বাট যেসব আনরিলেটেড কথাবার্তা, লাইক আমি আমার বাসাতে আমি কিন্তু যে কোনো কিছু পরে আমি যেটা আমার কমফোর্টেবল লাগবে আমি সেটা তো পরবো। আর আপনারা হয়তো জানেন না ওই ড্রেসগুলো আসলে ওরা গিফট করছে। সো আমার গিফট করতে হবে কেন? হ্যাঁ না, তারপর আমি বলে দিচ্ছি যে হচ্ছে এটা কখনোই ম্যাটার করে না, ম্যাটার করে না। দেখো ওই দোকানদারই বলতেছিল এটা আমাদের দোকানে সব থেকে বেস্ট সেলিং একটা হচ্ছিল শাড়ি, এটা না, এটা ম্যাটার না, এটা কখনোই এটা বলে না। আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, এটা কখনোই, এটা একটা জাস্ট চাই সবকিছু নিয়ে প্রবলেম, হিজাব নিয়ে প্রবলেম, মেকআপ নিয়ে প্রবলেম, জুয়েলারি নিয়ে প্রবলেম, হিজাব পরলে প্রবলেম, হিজাব খুললে প্রবলেম, এভরিথিং। বাট আসলে আমরা হয়তো বা বেশি 100% স্যাটিসফাইড করতে পারবো না। এই কারণে যে আজ কয়েকদিন ধরে প্রত্যেকটা মানে আমার পোশাকে যাচ্ছে সবকিছু, আমি ঘুরতেছি ফিরতেছি, ভাই আপনারা কেন জানেন না এই জিনিসটা, এটা ভালো করে জানাই দিতেছি। আমরা ব্লগার, আমরা লাইফস্টাইল ভিডিও করি, স্বাভাবিকভাবে আমরা যেখানে যাব সেই জায়গাটা, সেই জিনিসটা, সেইটা আমরা হাইলাইট করব। যদি প্রমোশন হয় একভাবে করব, মন চাইলে আমরা এখন কিছু রিভিউ করলেও আপনারা বলেন টাকা দিয়ে, তো আমি একটা ড্রেসের একটা পেজ মেনশন করে দিছি, আপনারা বলছেন টাকা দিয়ে কেনা লাগলে আর এটা আসতো না কেন ভাই? এটাও এখন আমাদের লাইফে এখন বন্ধ হয়ে গেছে যে টাকা ছাড়া আমরা রিভিউ করতেও পারবো না। এখানে আসছি আমাদের ফ্রিতে না, টাকা দিয়ে পেড করে, এক্স্যাক্টলি ফ্লাইট কস্ট, দেন হোটেল কস্ট, এভরিথিং কিন্তু পে করে আসছি। কিন্তু তারপরেও মানুষের ব্যবহার, মানুষের এভরিথিং, লাইক যে সার্ভিসটা আমরা পাচ্ছি এখানে, আমাদের অনেক মানুষ আমাদের ভিডিও দেখে, আমাদের ভালোবাসে, রাস্তাতে গেলে আমাদেরকে হ্যালো বলতেছে, সালাম দিচ্ছে, বলতেছে আমাদের অনেক ইচ্ছা ছিল, অনেক দিনের ইচ্ছা ছিল আপনাদের সাথে দেখা করা। সো এই কথাগুলো আসলে শুনলে কিন্তু মন ভরে যায়। আর আমাদের মনে হয় যতগুলো বাঙালির সাথে এখানে দেখা হয়েছে, গুণে 1-2 জন বাদে সবাই কিন্তু ভাইয়া আপনাদের দিন আমার গার্লফ্রেন্ড দেখে নাম বলে দেওয়া যাবে না, তাহলে গার্লফ্রেন্ডের নাম বলে দেওয়া যাবে না। You guys are nothing will be a problem. I don't know, that makes no sense. কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সুবর্ণা ইসলাম। কারো ভালো কারো সহ্য হয় না, মানুষ খোঁচা দিবে। হ্যাঁ, আনফর্চুনেটলি এটাই হচ্ছে রিয়ালিটি, আর এটাই সত্যি যে মানুষ খোঁচা দিবে। আমারও তো কত খোঁচা দেয় মানুষ, তাই না? আমাদের কত কিছু নিয়ে, আমার প্রফেশন নিয়ে, আমি একজন ড্রাইভার, বা আমার কত কিছুই তো বলে, আমি সামান্য একজন কালা, কত কি বলে। হ্যাঁ, তো আমারও তো অনেক ব্যাকল্যাশ আমার ফেস করতে হয়। আপু দেখলাম আজকে কমেন্ট করেছেন, ব্লক করে দিচ্ছি ওনাকে। আজকে শিক্ষিত, ওনাকে দেখেই মনে হলো উনি ওয়েল এডুকেটেড, বাট উনি তোমার এমন ভাবে বুলিং করলো বা আমাকে এমন ভাবে কথা বললো, মানে এত বাজে লাগলো এই জিনিসটা যে আমার কাছে মনে হলো যে সিরিয়াসলি
এই শিক্ষা কোনো মূল্য নেই। না, উনি যা শিক্ষিত বাই বুকস, বাট উনি যে ফ্যামিলিগত শিক্ষা ওইটা উনি পায় নাই কখনো। অনেক অনেক দোয়া রইল। থ্যাংক ইউ। ক্যামেরা একটু ভুলা না, লাইটটা আমাদের মাথার উপরে পড়ে এডিট করতেছে তো ওই জন্য হয়তো না এদিক থেকে ক্যামেরাটা থাকে একটু ভালো ক্লিয়ার হবে। এত কষ্ট থেকে এত ভালো পাইছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কষ্ট আমরা দুইজনই অনেক অনেক ফেস করেছি আমাদের লাইফে। আমরা ভিন্ন রকম কষ্ট থেকে আজ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের অনেক ভালো জায়গাতে নিয়ে আসছে। দেখেন এখানে আছি, এই প্ল্যাটফর্মে আছি, ভিডিও করতেছি, আপনাদের সাথে আমাদের মোমেন্টগুলো শেয়ার করতেছি, এখান থেকে আমাদের ইনকাম হচ্ছে, চলতেছি না চলতেছি, আবার যখন করবো না তখন ইনকাম হবে না, তখন আমরা অন্য ওয়েতে চলবো। আপনারাও যেভাবে যেমন জব করবেন, একটা জায়গায় জব করবেন, সেই জবের টাকা দিয়ে আপনারা আপনাদের মতো লাইফ লিড করবেন। আবার যখন জব থাকবে না তখন হয়তো বা কেউ বিজনেস করতেছে, বিজনেস মানে এক একজনের প্রফেশন আলাদা, তাদের লাইফস্টাইল আলাদা, সব কিছু আলাদা। বাট এন্ড অফ দ্য ডে যে আমরা দিন শেষে কি করি, রিল্যাক্স, শান্তি করে মনে হচ্ছে একটু ভিডিও দেখি বা এই করি। বাট অনেকে আছে কে কি করলো, কে কার ঝগড়া লাগলো, কে হ্যাপি আছে কি না আছে, এগুলো কারে যা একটু আপসেট করতে পারি, এগুলো যে আমি তো ভালো নাই, আরেকজনের যা ব্যাড কমেন্টস করি, এগুলো আসলে অনেক ব্যাক মাইন্ডেড থটস। আমরা বাইরের দেশে কোনো কিছু শো করি না। শুধুমাত্র বাংলাদেশে এগুলো পসিবল। হ্যাঁ, আমরা নেগেটিভ কোনো কিছু শো করি না। দেখেন আমরা মারামারি শো করি না, আমরা ঝগড়া শো করি না, আমরা গালাগালি শো করি না। আমরা জাস্ট আমাদের ভালো মোমেন্টস, আমাদের ট্রু যে মোমেন্টস গুলো ওগুলাই কিন্তু আপনাদের আর আমার মনে হয় এগুলো দেখে আপনাদের মানে আরো বরং আরো ভালো মানে থাকার কথা, যে আমরা অল্প নিয়ে কিন্তু হ্যাপি, আমাদের অনেক আছে তা কিন্তু। হ্যাঁ, আমরা কখনোই কিন্তু এমন ভাবে প্রেজেন্ট করি না যে আমাদের কোটি কোটি টাকা, আমরা মানে অনেক বিলাসবহুল জীবন যাপন করি, এগুলো কিছুই না। আমরা কিন্তু অলওয়েজ আপনাদেরকে সত্যিটা সামনে নিয়ে আসছি আমাদের লাইফ নিয়ে। কেউ এখন পর্যন্ত বলতে পারবে না যে আমরা কখনো শো অফ করে আসছি আমাদের লাইফ। যেতটুকু করতে হয় এগুলো তো আমাদের ভিডিওর জন্য, প্রফেশনের ক্ষেত্রে আমাদের কাজের জন্য করাই লাগে ভাই। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্রফেশন, এটা স্বাভাবিক। আমরা ফেসবুকে ভিডিও করি, ফেসবুকে যত ভিডিও দিব তারা তত আমাদের ইনকাম দেবে, যে ভিডিওটা যত রিচ হবে ভিউ হবে। এই জন্য চাইবই তো, তাই না, যে ভিডিও কোনটা দিলে রিচ হবে, কোনটা দিলে ভিউ হবে, সেটাই দিই, সেটাই আপলোড করি। হ্যাঁ, আইডিয়ালি টাকাও আমাদের লাইফে ম্যাটার করে, সবার লাইফে আমাদেরও প্রয়োজন আছে। জাস্ট ডে টু ডে লাইফ, এভরিথিং। এটা তো কিছু মানুষ উঠে পড়ে লেগেছে আমাদের উপরে। তামিনা খান, এনজয় ইউর হলিডে, জাস্ট ইগনোর দ্য হেটার্স। আমরা তো ইগনোর করে আসি, আমরা তো ইগনোর করি শুরু থেকে, ইগনোর করে আসতেছি বলেই দেখেন আজকে কিছুই বলি না, এখনো পর্যন্ত চুপচাপ আছি আমরা। বাপ্পির আইডি কিন্তু এখনো, হ্যাঁ, আমার ফেসবুক আইডি কিন্তু এখনো নাই, অনেক তারপরে করতেছে, অনেক কিছুই করে ফেলছে আসলে পর্যন্ত করতেছে যে আমাদের। আমি যদি মানে আমাদের ফেসবুকে যদি আমার 0 ফলোয়ার থাকতো, তারপর আই থিঙ্ক লাইক ফেসবুকটা কিন্তু সবারই ইম্পর্টেন্ট একটা প্ল্যাটফর্ম। আমার ফেসবুক এখনো নাই। সো আমাদের যে পিক টাইম, আমি যে সময়টা আমি চেয়েছিলাম যে আমি মেমোরি করে রাখবো বা আমি আমাদের ভালোবাসার মানুষদের মাঝে আমি শেয়ার করব, ওই সময়টা কিন্তু আমার জন্য পসিবল হয় না। আমার আইডিটা কিন্তু তখনই দেখে যে আমরা একটু ট্রেন্ডিং টাইমে আছি বা আমরা ইনকাম করতে, মানে এখন তো ইনকাম না, ইনকামটা আসলে মেইন না আর কি। এমন ভাবেই লাগে আমাদের পিছনে যে একদম আইডিটাই নষ্ট করে দেয়, প্রত্যেকবার এই কাজটা করে। তো এটা খুবই দুঃখজনক। আমি জানি না মানুষের রিজিক কেড়ে আরেকজন কিভাবে নিজেকে মানে সুখী মানুষ দাবি করে এবং নিজেদেরকে কিভাবে এত ভালো মানে মানুষ মনে দাবি করে, আমি এটাই বুঝি না। আমাদেরকে বলে যে আমরা এইটা ওইটা হায়ার করে নিয়ে আসছি, বাজে ভালো বলে ইন্ডিয়া থেকে অমুকটা হায়ার করে নিয়ে আসছি, আমাদের বিয়েতে এইটা করছি ওইটা করছি। না ভাই, বিয়েতে যদি আমরা 100টা রিলস আপলোড করি আমাদের আইডি থেকেই করতেছি। আপনাদের যদি ভালো না লাগে অবশ্যই ফেসবুকে অনেক অপশন আছে, স্কিপ অপশন আছে, ব্লক করে দিবেন। ব্লক করলে তো আমার 60টা কেন, আমার একটা ভিডিওই আপনার কাছে যাবে না, এতটুকু তো বোঝার মতো ক্ষমতা আছে। কিন্তু না, আপনারা দেখবেন কতগুলো ভিডিও দিচ্ছে, এটা আপনি গুনতেছেন, তার মানে আপনি ওই টাইমটুকু বের করে আপনি আমার প্রোফাইলে যাচ্ছেন, দেখতেছেন ভিডিও, আপনি গুনতেছেন। তারপরে আপনি যখন দেখতেছেন যে এত হ্যাপি আছে লাইফে, কেমনে কি ভাই এত ভিডিও কেন দিচ্ছে, আমি একটা কেন স্বাভাবিকভাবে আমি দেখতেছি যে আমার একটা ভিডিওতে মিলিয়ন ভিউ আসতেছে, ফলোয়ার আসতেছে, আমার ডলারটা কাউন্ট করাটাই ঠিক না। কারণ দেখা যাচ্ছে 4 মিলিয়ন 5 মিলিয়নে $10 $12,
তারপরেও হিসাব করলাম যে ওইটাও আমাদের যেহেতু প্রফেশন, ওই হিসাবে ওইটাও আমাদের কাছে ইম্পর্টেন্ট। কিন্তু সেইটাও যদি আপনাদের সহ্য না হয়, আর কিছু করার না। এতে করে ওরা আইডিটা নষ্ট করলো, আমার আইডি পিছনে যে স্ট্যাটাস দিচ্ছে, কত কি করতেছে, খুবই খারাপ লাগলো। বাট রিকোয়েস্ট করবো ভাইয়া যে কখনো এগুলো করেন না। হ্যাঁ, আমরা সবই দেখতেছি, সবকিছু করতেছি, কিন্তু আমরা এগুলো নিয়ে কিছু বলতেও চাই না। কখনো এগুলো নিয়ে কিছুই বলবো না, খালি বলবো যে কারণ রিজিক যদি নষ্ট করে যদি ভালো থাকতে পারেন, আর কিছু করে না। আমাদের রিজিকে যা আছে আমরা পাবো, সমস্যা নেই। সুইট কাপল, আপনি অনেক সুন্দর। থ্যাংক ইউ। আপনারা এখন কোন জায়গায়? আমরা এখন আছি মালদ্বীপ। হ্যাঁ, আর আমরা আছি মাফুসি আইল্যান্ডে। মালদ্বীপের সব থেকে পুরোনো আইল্যান্ড হচ্ছে এই মাফুসি। এটা যে 1 নাম্বার পুরাতন তা জানি না, বাট সব থেকে পুরাতন আইল্যান্ডের বলতে এটা একটা। হ্যাঁ, এই আইল্যান্ডটা কিন্তু অতটাও বড় না, মানে 1 কিলো 1 কিলো। হ্যাঁ, আপনি হেঁটে পুরো আইল্যান্ডটাই কমপ্লিট করে ফেলতে পারবেন। আমরা আজকে স্কুটি নিয়ে 1 ঘন্টাতে 3 বার পাক দিয়েছি না? আচ্ছা, এবার আমরা কস্ট গুলো একটু বলে দিই, খুবই ইম্পর্টেন্ট, এটা লাগবে না যে বলাটা দরকার ছিল। সেটা হলো যে আমরা যেটা হলো ইয়ার টিকিট, সেইটা আমরা কাপল টিকিট মানে একসাথে কেটেছি। তো আপনারা একটু দেখবেন যে ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে কিনা। হ্যাঁ, সো আপনারা যদি লে ওভার নেন, অ্যাজ ইন লাইক শ্রীলঙ্কা বা সাম আদার কান্ট্রি, দেন লে ওভার নিলে হয় কি আপনি ওই কান্ট্রিটাও ভিজিট করতে পারলেন, আবার আপনার টিকিটটাও কিন্তু অনেকটা চিপ হয়ে যায়, মানে অনেক কম দাম হয়ে যায়। অন্য একটা দেশের সো আমরা এই কারণে লে ওভার নিচ্ছি শ্রীলঙ্কাতে। আই থিঙ্ক আমাদের টিকিট কস্ট কত আসছে টোটাল? 58,000 আসছিল না কত? আই থিঙ্ক টোটাল হচ্ছে 1,30,000। হ্যাঁ, 1,30,000 মানে টোটাল তোমার আর আমার। অনেক তো। হ্যাঁ, ও 65K each। 65 মানে আপনার 65,000 ওরকমই, মানে আপনি ধরে রাখবেন। আপনি হ্যাঁ, কম পেলে টিকিট কস্ট কম বেশি হবে, একটু 5-10,000 একটু কম বেশি হবে। মালদ্বীপস একদমই যে চিপ সেটা বলো না, মালদ্বীপস কোয়াইট এক্সপেন্সিভ। অ্যান্ড দেন তারপর আমাদের হোটেল ছিল, আমাদের হ্যাঁ, হোটেল হোটেল কিন্তু বুক করতে মাপুসি হবে। আইল্যান্ডের মধ্যে সব থেকে বড় যে হোটেলটা সেটাতে আছে, আর ওটার নাম হচ্ছে টাইটন। তবে আমি জানি না এখানে ছোটখাটো কোনো আছে কিনা, তাহলে আমার মনে হয় যে খুব বেশি হলে এটার থেকে ওইটা খুব বেশি হলে 2-1,000 কম বেশি হবে, 2-4,000। হ্যাঁ, বাট আপনি যদি একটা ভালো একটা অ্যাটমসফিয়ার, ভালো একটা জায়গাতে থাকতে চান বা ওয়েল সার্ভিস এভরিথিং এক্সিলেন্ট চান, তাহলে টাইটন হোটেল অনেক অনেক ভালো। এখানে আরো আছে আপনারা হ্যাঁ, এখানে অনেক ভ্যারাইটিস হোটেল আছে এখানে। হ্যাঁ, আপনি বেছে নিতে পারবেন। আমরা যেমন সি ভিউ, একদম সি ভিউ নিয়েছি, আমাদের সবকিছু আমরা খুব খুব সুন্দর পেয়েছি। তবে আমাদের এখানে পার ডে কত করে পড়ছে গো? পার ডে হিসাব করতে গেলে আমরা দেখলাম না, টোটাল আমাদের 4 দিনে টোটাল খরচ হয়েছে আমাদের $500। হ্যাঁ, ওইরকম 4 দিনে আমাদের $500, মানে বাট এটা হচ্ছে আই থিঙ্ক আফটার ডিসকাউন্ট। রেগুলার প্রাইস হয়তো বা আর একটু এক্সপেন্সিভ হবে। আপনারা ধরে রাখবেন পার ডে মানে 10 থেকে 15,000 টাকা। হ্যাঁ, অলসো ইট ডিপেন্ডস অন দ্য রুম। আপনারা যে রুমটা সিলেক্ট করবেন ওইটার উপরে হয়তো বা প্রাইসটা ভ্যারি করবে। বাট আমাদের রুম ওয়াইজ আমাদের প্রাইসটা নিচ্ছিল 4 দিনে $500 মতো। আর এবার যাই আপনার অ্যাক্টিভিটিজে আপনার খরচ হবে। ইট ডিপেন্ড করে, লাইক আই থিঙ্ক পার পার্সন ধরে রাখতে হবে যে অ্যাটলিস্ট $50 করে লাগে। আজকে আমরা যেমন না, টোটালটাই বলো, টোটাল মিলিয়ে আপনি যদি সবগুলো অ্যাক্টিভিটিস করেন এখানকার, 3 দিনে আপনার অ্যাক্টিভিটিস গুলো করতে হবে। 2 দিনে আপনি কমপ্লিট করতে পারবেন না, পারবে না, 3 দিন লাগবে। না, এখানে হয় কি আইল্যান্ড টু আইল্যান্ড আছে, তো আপনি যেমন আজকে আমাদের হাফ ডে চলে গেছিল। হ্যাঁ, হাফ ডেতে আমরা জাস্ট আজকে সুইম করছি, আমরা পানির নিচে গিয়েছিলাম, দেন ওখানে বিভিন্ন রকম মাছ টাছ এগুলো সব আপনি ফিজিক্যালি দেখতে আমাদেরকে কিন্তু পাবেন। হেল্প করছিল রায়ন ভাইকে দেখাতে, এমনি ভাই ঘুরে দেখাতে। সো আমাদের হচ্ছে ট্রিপ গাইড ছিল এই ভাইয়া রায়ন। সো অনেক অনেক লাভলি। আপনারা এই হোটেলে উঠলে অবশ্যই ওনারে পাবেন। হ্যাঁ, আপনারা যদি বলেন তবে রায়ন ভাই গাইড দিব, ওনার কাছ থেকে নিতে পারেন। খুবই ভালো গাইড করছিলেন, ও সুইম একদমই সাঁতার জানে না, তারপরেও কিন্তু হ্যাঁ, আমাদের হাত ধরে ধরে হ্যাঁ, খুব সুন্দর, আমার খুব ভালো লাগছে। আর যাই হোক, তো আপনারা টোটাল মিলিয়ে আমার মনে হয় যে
500 থেকে $600 মধ্যে আপনারা সব অ্যাক্টিভিটিস সব অ্যাক্টিভিটিস গুলো কমপ্লিট করতে পারবেন। তাহলে আমাদের $500 গেল হলো রুমে এবং $500 ধরলাম আমরা Activities. অ্যাক্টিভিটিস, তাহলে $100, না সরি $1000 এবং আমাদের টিকিট কস্ট গেল কত? $500 না না টিকিট কস্ট তোমার হচ্ছে another $1000 তাহলে $2000। আর আমাদের খাওয়া খরচ আপনারা হিসাব করবেন পার ডে $20 করে হিসাব করো এক একজনের, so $40। $40। হ্যাঁ, কারণ খাবার কিন্তু অনেক এক্সপেন্সিভ খুবই অনেক। তাহলে আপনারা মানে $300 হলে এনাফ হবে 3 দিন বা 4 দিনে, তাই না? হ্যাঁ, সো ওভারঅল লাইক $2500 মধ্যে এভরিথিং ইনক্লুসিভ, লাইক সবকিছু আপনারা ধরে কমপ্লিট। রাখেন যে $2500 মধ্যে আপনাদের সবকিছু আপনারা কমপ্লিট করে যেতে পারবেন। আর এখানে কেনাকাটা করার চিন্তা ভাবনা করবেন না, কারণ একটা টুপি আমরা যেটা কিনেছি ওটার দাম বাংলা টাকায় কত পড়ছে? 1200-1500 টাকা মতো। হ্যাঁ, সো লাইক $2000 মতো আর জাস্ট একটা টুপি। আর মাথার একটা শুধু কালো Clip. একটা ব্যান্ড, যে ব্যান্ডটা আমাদের ওখানে দাম হলো $10, $5 থেকে $10। বিশ্বাস করেন সেই ব্যান্ড এখান থেকে আমার কিনতে হয়েছে বাংলা মানে $2 দিয়ে। হ্যাঁ, সো লাইক $250 মতো। আর আপনারা এখানে ডলারই খরচ করবেন। হ্যাঁ, আমরা যে মিস্টেকটা করছি আর কি, কিছু টাকা আমরা এয়ারপোর্টে ভাঙাই নিছি, ওটা ব্যাড ডিসিশন ছিল। আর ওরা কাইন্ড অফ আমাদের একটা ট্রিক প্লে করছে আমাদের উপর। আমাদেরকে বলছে যে মাফুসি আইল্যান্ডে গেলে আপনারা কোথাও পারবেন না। ডলার ভাঙাইতে পারবেন না, সো এখান থেকে কিছু ভাঙাই নিয়ে যান। সো শুনবেন ওনার না কথা আপনারা। শুনে আমরা কিছু ডলার ভাঙাই নিয়ে এসেছি। দেন এখানে এসে রিয়েলাইজ করছি যে না, আপনারা ডলার দিয়ে সবকিছু পেমেন্ট করতে পারবেন, আর ডলার দিয়ে পেমেন্ট করলে আপনাদেরই লাভ হবে, আপনাদের রেটটা বেটার হবে। আরেকটা সেটা হলো যে সিমও সেম একই হ্যাঁ, কাহিনী। SIM আপনারা এখানে আসলে কিন্তু বাংলা টাকায় 3000 থেকে 3500 টাকার মধ্যে কিনতে পারবেন, কিন্তু আমরা ওখানে 5000 টাকা প্লাস দিয়ে গেছি, মানে $50 শুধু নিচ্ছে ওইখানে সিম SIM মানে 100 জিবি হ্যাঁ, সো এয়ারপোর্টের মধ্যে অনেক এক্সপেন্সিভ। হ্যাঁ অনেক এক্সপেন্সিভ। আপনারা আইল্যান্ডে যাওয়ার পরে এগুলা এক্সট্রা যে আর কস্ট, অবশ্যই এখানে আসলে আপনারা ওই যে বললাম সানস্ক্রিন, হ্যাঁ ওগুলো তো মাস্ট। সানস্ক্রিন না থাকলে তো আপনি আমার মতো আরেকটা যারা কাভার করতে মানে যেহেতু আমাদের বাংলাদেশ থেকে যদি কোনো আপুরা আসেন তাহলে স্বাভাবিক অনেকেই আছে যে খুব কাভার করে চলে, তাহলে চেষ্টা করবেন এই যে হ্যান্ড যে এইগুলো থাকে না, ওই যে কি বলো এটাকে, মাস্ক মানে ওই যে তোমার ক্রিকেটাররা যারা পরে ধরো যারা